এদিক থেকে ইঞ্চিটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এদিকে দুইটা মানুষের ছবি দেওয়া আছে, একটা মানুষের এখানে উপরে নিচে করা আছে, আরেকটা মানুষের দুই সাইডে একটু বাড়ানো আছে। তা আমরা যদি এইটাকে সিলেক্ট করি তাহলে উপরে নিচে পেপারটা আমাদের হবে, এবং আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে ডাইনে বামে হবে। তো বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন একটা গ্রাফিক ডিজাইন করবেন তখন আপনার কিন্তু হিউজ পরিমাণ বড় একটা আর্টবোর্ড লাগবে। তো এজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব সব সময়ের জন্য আপনি এই হরিজন্টালটাকে ব্যবহার করবেন। আপনাদের এদিক থেকে এরকম হরিজন্টাল বা ভার্টিক্যাল লেখা থাকতে পারে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন, তবে অবশ্যই আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আমাদের এইদিকে আর তেমন কাজ নেই, আমরা এদিক থেকে জাস্ট ওকের উপর ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের এইদিকে সাদা একটা বোর্ড আসার পর এইদিকে আমাদের কালার চলে আসছে বা এইদিকে কিছু চলে আসছে। এখন কিন্তু আমরা সহজেই চাইলে এখানে কাজ করতে পারবো। তো এখন আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে আমাদের কি কি টুলসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। তো মূলত আমরা যখনই ইলাস্ট্রেটরটাকে ওপেন করি, আমরা যেই কাজটাই করি না কেন, সর্বপ্রথম আমাদের যে টুলসটা আসতে হয় সেটা হচ্ছে এদিক থেকে এই টুলসে আসতে হয়। তো এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাইলে দেখেন এদিকে আমাদের আরো কতগুলি অপশন চলে আসছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। তো আমরা ইলাস্ট্রেটরটাকে ওপেন করার পর যে কোনো কিছুই আমরা করি না কেন আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের এই টুলসে আসতে হবে। এরপরে আপনার যেটা প্রয়োজন সেটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখন এদিকে দেখেন রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি? ধরুন আমরা এখান থেকে মাউসের লেফট বাটন চেপে রেখে ধরে আমি যদি এইভাবে করে ড্র্যাগ করি তাহলে আমাদের এদিকে একটা শেপ কিন্তু চলে আসছে। এখন এদিকে দেখেন ব্ল্যাক কালার দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এদিকে কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে, কিন্তু এটার উপরে কিন্তু একটা সাদা কালার আছে। এই যে দেখেন এইদিকে আমাদের এদিকে কিন্তু সাদা কালারটা ব্যবহার আছে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের এই অবজেক্টের কালার যেহেতু একসাথে মিলে গিয়েছে, সেক্ষেত্রে তো আমাদের এই কালার তো বোঝা যাবে না। তো এখন যদি আমরা এখানে একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ফিল কালারটা আছে এটাকে উপরে তুলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে শেপটা নিলাম এটার জন্য হচ্ছে দেখেন আমরা তো এখান থেকে এরকম একটা শেপ নিলাম, তাই না। এখন আমরা এখান থেকে দেখেন আমরা এদিক থেকে সিলেকশন টুলে গেলাম। আমরা যদি এখন এই সিলেকশন টুলের মাধ্যমে এটার উপর একটা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, এবং আমি যদি এখন এটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করার পর আমরা প্রথমে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এরপরে শুরুতেই আমরা যে টুলসের ব্যবহারগুলি করব সেগুলি হচ্ছে এই টুলসের বিষয়টা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন এই টুলের পরে আমাদের যে টুলসটা সবচাইতে বেশি প্রয়োজন হবে এটার পরে হচ্ছে এটা সিলেকশন টুল। তো আমরা যদি এখান থেকে কোনো একটা অবজেক্ট একাধিকবার নেওয়ার পরে আমাদের যদি কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের এই টুলসে যেতে হবে, এবং আমার যদি এইটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে আমি যদি মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করতে চাইলে এটা, এটা সিলেক্ট করতে চাইলে এটা, এটা সিলেক্ট করতে চাইলে এটা। এখন আমাদের যদি সবগুলিকে একসাথে সিলেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে জাস্ট আমরা এইভাবে করে টেনে আমাদের এই যে একটা বৃত্ত আছে দেখেন মাউসের সাথে সাথে একটা বৃত্ত কালো ঘুরতেছে, এটা জাস্ট আমরা এগুলিকে ভিতরে রাখবো। তাহলে দেখেন এটাও সিলেক্ট হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। এখন সবগুলি যে সিলেক্ট হয়েছে সেটা আমাদের আসলে বোঝার উপায় কি? দেখেন প্রত্যেকটা বক্সের মাঝখানে কিন্তু একটা করে বৃত্ত দেখাচ্ছে, তার মানে আমাদের এখন সবগুলি সিলেক্ট অবস্থায় আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা সবগুলিকে একসাথেও করতে পারি, আবার চাইলে আমরা একাধিকভাবে করতে পারি। যদি আমাদের দুইটা প্রয়োজন হয় আমরা এইভাবে করে দুইটা সিলেক্ট করে নিলাম, নিচের দুইটার প্রয়োজন হলে আমরা এইভাবে করে নিলাম। আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে করে সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে আমরা যদি এক একটার মধ্যে এক এক রকমের কালার দিতে চাই, যেমন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এরপরে আমরা এদিক থেকে এটাতে ইয়েলো কালার দিলাম, এটার মধ্যে ধরুন আমি এই ব্লু কালারটা দিলাম, এটার মধ্যে ধরুন আমি হচ্ছে গ্রিন কালারটা দিলাম, এটার মধ্যে হচ্ছে আমি মেরুন কালারটা দিলাম। তাহলে এদিকে আমাদের এক একটা কিন্তু এক এক রকমের কালার আমরা সেট করে ফেললাম। এখন হচ্ছে দেখেন এই যে আমাদের এখানে ইয়েলো কালারের সাথে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আমাদের চিকন একটা স্ট্রোক দেওয়া আছে, এটাকে বলা হয় স্ট্রোক। তো
তো এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা এই যে চিকন স্ট্রোকটা দেখা যাচ্ছে এটাকে যদি আমরা অফ করে দিতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব, সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এই যে এটাকে আছে এটাকে উপরে তুলব। এটাকে উপরে তোলার পর আমরা যদি এই যে এখানে দেখেন ক্রস নামে যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে নান, আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখেন এটার মধ্যে যে কালো স্ট্রোকটা ছিল সেটা কিন্তু আমাদের চলে গেছে। ঠিক আছে, আবার যদি আপনার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন, তারপর এদিক থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে এখান থেকে কালারে ক্লিক করলে আপনার এইদিকে অটোমেটিক্যালি কালার হয়ে যাবে। এরপর হচ্ছে ধরুন আমাদের এই শেপটাকে একটু বড় করা প্রয়োজন, তো সেক্ষেত্রে নর্মালি আমরা এদিক থেকে সিলেকশন টুলে যাব, এখানে একটা ক্লিক দেব। এরপরে আমরা এই বৃত্তটাতে ধরে জাস্ট আমরা এখান থেকে এটাকে বড় করতে পারবো এবং এদিক থেকে চাইলে আমরা এটাকে ছোট করতে পারবো। ঠিক আছে, তো এরকম এখন হচ্ছে আমরা আমাদের মতো করে ইচ্ছা করে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু নিতে পারবো। তো এখন এটা তো হচ্ছে 4 কর্নারের, যদি আমরা এটাকে রাউন্ড করতে চাই সেটাও কিন্তু আমরা শুধুমাত্র এক ক্লিকে আমরা করতে পারবো। তো এটার জন্য দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এদিকে বাড়তে কিছু আমাদের 4টা কর্নারে রাউন্ড টাইপের একটা অপশন চলে আসছে। যদি আমরা এদিকে এটাকে টেনে দিই তাহলে দেখেন আমাদের এটা কিন্তু রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাই তাহলে আমার আবারও 4 কর্নার হয়ে গেল। যদি আমরা এটাকে একটা কর্নার মাত্র করতে চাই রাউন্ড, তাইলে আমাদের এদিক থেকে ডিরেক্ট সিলেকশনে যেতে হবে। তা আমরা যদি নর্মালি ডিরেক্ট সিলেকশন দিয়ে এইভাবে করে এই কর্নারটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এখন কিন্তু শুধুমাত্র এই কর্নারেই একটা পয়েন্ট চলে আসছে। এবং আমি যদি নর্মালি এটাকে এইভাবে করে টেনে দিই তাহলে দেখেন আমাদের একটা কর্নার কিন্তু বাঁকা হয়ে একটা শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি এইভাবে অবশ্যই আপনারা পেইড কোর্সের মধ্যেও কিন্তু আপনারা এইভাবেই শিখতে পারবেন। তো সেক্ষেত্রে এই কোর্সটা আসলে ফ্রি ভেবে কেউ একদম ছোট করে নেবেন না বা অবহেলা করবেন না। যদি আপনি এখান থেকে একদম 1 নাম্বার পর্ব থেকে শুরু করে শেষ পর্ব পর্যন্ত আপনি যেতে পারেন এবং আপনি আমার সাথে থাকতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি আপনাকে ইলাস্ট্রেটরে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শেখাতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের এদিকে কিন্তু আরো অনেক ধরনের কাজ আছে, যেমন আমরা আজকে একটা লোগো ডিজাইন বানানোর চেষ্টা করি। আমরা এদিক থেকে ধরুন আমরা ইলিপস টুলে গেলাম। ঠিক আছে, আমি তো বলেই নিচ্ছি যে শুরু থেকে আমরা যে কোনো একটা কিছু তৈরি করব কেন আমরা এদিক থেকে এদিকে আসতেই হবে। আমরা আজকে ধরুন একটা স্টার বানানো শিখি, তা আমরা নর্মালি একটা স্টার যদি আমরা এইভাবে মাউসের লেফট বাটনটাকে টেনে নিই তাহলে দেখেন আমাদের অটোমেটিক্যালি কিন্তু এদিকে একটা স্টার হয়ে গেল। এখন আমরা এই যে এটার পাশে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন কালো, এটাকে যদি আমাদের প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আমরা এদিক থেকে এটাকে নান করে দিব। এটাকে অবশ্যই সিলেক্ট করে এখান থেকে নান করতে হবে। যদি আমরা এটাকে সিলেক্ট না করে নান করি তাহলে কিন্তু এখান থেকে এটা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা এটার একটা কালার দিয়ে দিচ্ছি। আমরা রেড কালারটাকে দিলাম। আমরা রেড কালারটাকে দিয়ে হচ্ছে এখন আমরা এটার মধ্যে কিছু একটা শেপের পরিবর্তন আনবো এবং এটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। তো এটাকে সুন্দর করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এদিক থেকে হচ্ছে এটার নাম হচ্ছে পেন টুল। তো আমরা এদিক থেকে পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পর এদিকে দেখেন আমাদেরকে মাঝখানে কিন্তু একটা সিগন্যাল দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করি, তারপর আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এদিকে একটা শেপ তৈরি হয়ে যাবে। এটা আপনারা এখনো বুঝতে না পারলেও এটার কালারটা যখন আমরা পরিবর্তন করব তখন কিন্তু ঠিকই বুঝতে পারবেন। আমরা ডিরেক্ট সিলেকশনে গেলাম এবং আমরা এটাকে একটু ডার্ক কালার করে দিলাম। এদিকে দেখেন আমাদের একটা শেপ হয়েছে, এখনো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আমরা আবারও এদিক থেকে পেন টুলে গেলাম এবং আমরা এইখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে। এখন দেখেন কিছু একটা শেপ কিন্তু আমাদের এদিকে বোঝা যাচ্ছে। তো আমরা আবারও এদিক থেকে পেন টুলে গেলাম এবং এখানে ক্লিক করলাম, এদিক থেকে এখানে, তারপর এই কর্নারে, তারপর এই কর্নারে চলে আসলাম। দেখেন আমাদের এই দিকটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? আমরা সম্পূর্ণ কাজটা যখন করব তখন কিন্তু আমাদের এই কাজটা অনেক বেশি সুন্দর হবে। আমরা আবারও এখান থেকে পেন টুলে গেলাম, আমি মাঝখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা আবারও পেন টুল থেকে এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে।
এখন দেখেন আমাদের স্টারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটার কালার পরিবর্তন করতে চাই, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার কিন্তু আমরা দিতে পারবো। দেখেন আমাদের স্টারের কালার পরিবর্তন হয়ে গেছে। আমরা এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই কিন্তু আমরা স্টারে ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে এইভাবে করে যদি আমরা একটু মাথা খাটিয়ে টেকনিক খাটিয়ে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন সহজে আমরা শিখতে পারবো। আমি আবারও বলছি, এই কোর্সগুলি একদম ফ্রি হয়ে যাওয়ার কারণে আপনারা ঠিক এইরকমভাবে নেবেন না যে এখান থেকে আসলে কিছু শিখতে পারবেন না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যদি আমার এই চ্যানেল থেকে 1 নাম্বার পর্ব থেকে শুরু করে টানা 3 মাস আমার সাথে থেকে আপনারা এই গ্রাফিক ডিজাইন শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বললাম, আপনি টাকার মাধ্যমে যতটুকু শিখতে পারবেন, ঠিক আমার এই চ্যানেল থেকে আপনারা এতটুকু শিখতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো আজকে আমরা আর কোনো কিছু বড় করা শিখতে যাইব না। কারণ হচ্ছে আমরা একদিনে যদি বেশি কিছু শিখতে চাই, তাহলে কিন্তু আমরা পরবর্তী দিনে আমরা এই কাজগুলি কিন্তু ভুলে যাব। এজন্য আমরা চাচ্ছি 15 থেকে 16 বা 18 বা 20 মিনিটের মতো করে প্রতিটা ক্লাস হবে আমাদের, যাতে আমরা সহজেই যেটা শিখি ভালোভাবে শিখতে পারি, এবং আমরা যতটুকুই শিখি না কেন যেটা আমাদের মনে থাকে। এজন্য আমরা 15 থেকে 20 মিনিটের মতো করে প্রত্যেকটা ক্লাস আমরা তৈরি করব, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কি কি শিখতে পারলেন নতুন করে, সেই বিষয়গুলি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।